গত ১২ জানুয়ারি নিজ বাড়ি থেকে চাম্পা খাতুন নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে দাফন কাজও সম্পন্ন করা হয়। ময়নাতদন্তের রিপোর্টেও জানা যায় ওই নারী আত্মহত্যা করেছেন। তবে পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ নিয়ে পুনরায় মায়ের মরদেহ ময়নাতদন্ত চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ছেলে আনিসুর রহমান। তদন্তের রিপোর্ট ভুল আখ্যা দিয়ে তিনি জানান, আমার মাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এটি আত্মহত্যা না। যে আলামতগুলো পাওয়া যাচ্ছে এগুলোতে বোঝা যাচ্ছে এগুলো পুরোপুরি হত্যাকাণ্ড। এটাতে পুরোপুরি আমরা বুঝতে পারছি যে এটা কেউ পরিকল্পিতভাবে হত্যা করে আমার মাকে শ্বাসরুদ্ধ করে ঝুলিয়ে রাখছে, ঝুলিয়ে রেখে হত্যা করছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ইউসুফপুর গ্রামে। মৃত চাম্পা খাতুন প্রবাসী আনসার আলীর স্ত্রী। জানা যায় চাম্পা খাতুন বাড়িতে একাই থাকতেন, কিন্তু যেদিন মারা যায় সেদিন তার শরীরে আঘাতের চিহ্ন ও একটি আঙুল কাটা ছিল। এছাড়াও মরদেহর পাশে সিগারেটের ছাই ও অবশিষ্ট অংশ পড়েছিল এবং সেখানে একটি ভোটার আইডি কার্ড পাওয়া যায়। পাশে একটি ছুরা ছিল এবং সেই পাশে একটি এনআইডি কার্ড উদ্ধার করা হয়েছে। এছাড়াও সিগারেটের গুল, সিগারেটের অবশিষ্ট অংশ, মুখের বাম পাশে কালচে দাগ এবং তার ডান হাতে কনুইয়ের উপরে এবং নিচে কাটা দাগ ছিল এবং ডান হাতের আঙ্গুলেও কাটা ছিল। কিন্তু হত্যার এত সুনির্দিষ্ট আলামত থাকা সত্ত্বেও পোস্টমর্টম রিপোর্টে আসছে আত্মহত্যা। এছাড়াও ছেলে আনিসুর রহমান জানান, ঘরে থাকা নগদ প্রায় 4.5 লাখ টাকা সহ 8 ভরি স্বর্ণালংকার পাওয়া যায়নি। এতে সব সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও মায়ের ময়নাতদন্তের রিপোর্ট এসেছে আত্মহত্যা। এর নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। বাক্সুর তালা, তারপর সুকেসের যে ডয়ার আছে ডয়ারের তালা, এগুলো ভাঙ্গা ছিল। বাড়িতে নগদ কিছু টাকা ছিল, প্রায় 4,60,000 মতো টাকা ছিল। 6-7 ভরি মতো গহনা ছিল, যে গহনাগুলো সব উধাও হয়ে গেছে। হত্যার এত সুনির্দিষ্ট আলামত থাকা সত্ত্বেও পোস্টমর্টম রিপোর্টে আসছে আত্মহত্যা। এই রিপোর্ট আমরা মেনে নিতে পারছি না। মাকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দ্রুত মরদেহ পুনরায় ময়নাতদন্ত সহ দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান স্থানীয়রা। যার আইডি কার্ড পাওয়া গেছে তার পরিবার পলাতক এবং তার পরিবার থেকে আমাদের হুমকি আসতেছে। আমার মা কোনো অবস্থাতেই আত্মহত্যা করতে পারে না। এটি প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত করতে চাচ্ছি আমরা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।